নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই ভাপা পিঠা করে দেখাবো। আর এই পদ্ধতিতে ভাপা পিঠে বানালে একসাথে অনেকগুলো পিঠেই তৈরি হয়ে যাবে। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। প্রথমে মিক্সিং বাউল একটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। সুজির পরিমাণ তোমরা পিঠে কতটুকু বানাবে সেই হিসেবে কম বেশি করে নিতে পারবে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিচ্ছি 1/4 টিস্পুন খাবার সোডা। খাবার সোডাটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। প্রথমে শুকনো উপকরণগুলো চামচ একটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ আগের থেকে গরম করে রেখেছিলাম। দুধটা এখন নর্মাল টেম্পারেচারেই আছে। এই দুধ সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। একবারে বেশি দুধ ঢেলে দিলে যদি ব্যাটার পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে পিঠেগুলো বেশি ভালো হবে না। এইরকম একটু ঘন করে ব্যাটার বানিয়ে নিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে সুজি ফুলে ওঠে। ততক্ষণে পিঠের ভিতরে দেওয়ার জন্য নারকেলের পুর তৈরি করে নিব। কড়াই একটির মধ্যে একটি নারকেল কোড়া নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো মিষ্টির জন্য গুড় আর নারকেল কোড়া হাত দিয়ে একটু মেখে নিব। এখনও কিন্তু গ্যাস অন করিনি, এইটুকু মেখে নেবার পর গ্যাস অন করব। নারকেল গুড় মাখা হয়ে যাবার পর গ্যাস অন করে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে নারকেলটুকু ভেজে নিব। প্রথমে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলটুকু ভেজেছি, তারপর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। শেষে 5 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ায় নারকেল থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে, তার মানে নারকেলটুকু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে নারকেল ভাজাটুকু ঠান্ডা করার জন্য প্লেট একটিতে নামিয়ে নিচ্ছি। এইটুকু ঠান্ডা হতে থাকুক। ততক্ষণে আমি যেহেতু আজকে পিঠেগুলো গ্লাসের মধ্যে বানাবো, তাই গ্লাসগুলো রেডি করে নিব। দুটি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছে সামান্য একটু করে তেলটুকু ব্রাশ একটির সাহায্যে ভালো করে লাগিয়ে নিব, যাতে পিঠে বানানোর পর পিঠেগুলো খুব সহজে বার হয়ে আসে। এতক্ষণে আমাদের নারকেল ভাজাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার বেশ খানিকটা নারকেল ভাজা হাতে নিয়ে সিলিন্ডার আকারে বানিয়ে নিব। যেহেতু আমি প্রথমে দুটি গ্লাসের মধ্যেই পিঠে বানাবো, তাই দুটি সিলিন্ডার আকারে বানিয়ে নিব। সিলিন্ডার আকারে নারকেল পুরগুলো বেশি বড় করা যাবে না, গ্লাসের সাইজেরই বানাতে হবে। এইদিকে সুজি ফুলে ব্যাটারটা ঘন হয়েছে, তাই এখানে প্রয়োজন মতো দুধ অ্যাড করতে হবে। তোমরা যদি চাও দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারবে, তবে জল বা দুধ একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকতে হবে। কারণ ব্যাটারটা বেশি পাতলা করলে চলবে না, একটু ঘন ঘনই রাখতে হবে। ব্যাটার তৈরি করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 1 চামচ দুধ। এখন বেকিং পাউডার ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার মিশানোর জন্য পিঠাগুলো খুব ফুলা ফুলা ও নরম তুলতুলে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখো, এরকম হতে হবে। এখন গ্লাসের মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে দিব, তবে গ্লাসের মধ্যে সুজির ব্যাটার ভর্তি করে দিব না, গ্লাসের অর্ধেকের একটু বেশি দিব। গ্লাসটা অল্প খালি রাখবো, কারণ মাঝখানে নারকেলের পুর বসাবো আর স্টিম করার পর পিঠেগুলো ফুলে গ্লাস ভর্তি হয়ে যাবে। ব্যাটার দেবার পর গ্লাসের মধ্যে নারকেলের পুর দুটো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সুজির ব্যাটারটা কিন্তু একটু ঘন হওয়ার জন্যই নারকেলের পুরটা খুব সুন্দরভাবেই বসে রয়েছে। এইদিকে কড়াই একটির মধ্যে জল গরম করে নিয়ে গ্লাসগুলো বসিয়ে দিচ্ছি। জল গ্লাসের অর্ধেক থাকতে হবে। কড়াইতে জল প্রথমে কম দিয়েছিলাম, তাই আরেকটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিট স্টিম করে নিব। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, সুজির ব্যাটারটা ফুলে গ্লাসটা ভর্তি হয়ে গিয়েছে। ব্যাটারটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি, তোমরা বানালে কিন্তু ব্যাটারটা একটু কম করেই দিবে। পিঠের ভিতরটা ভালোভাবে স্টিম হয়েছে কিনা দেখার জন্য একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখো বন্ধুরা, টুথপিকে ব্যাটার লেগে আসেনি, তার মানে এগুলো পারফেক্টভাবে হয়েছে। এবার গ্যাস বন্ধ করে গ্লাসগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। পিঠের গ্লাসগুলো বেশ কিছুটা ঠান্ডা হয়েছে, আর গ্লাস থেকে কিন্তু পিঠেগুলো নিজে নিজেই ছেড়ে গিয়েছে। তবুও ছুরি দিয়ে আরেকটু ছাড়িয়ে নিচ্ছে, যাতে পিঠেগুলো খুব সহজেই বার হয়ে আসে। ছুরি দিয়ে ছাড়িয়ে নেবার পর
হাতে নিয়ে একটু উল্টো করে এইভাবে ট্যাপ করে নিব। তাহলেই কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে বার হয়ে আসবে। দেখো বন্ধুরা, পিঠেটা খুব সহজেই বার হয়ে আসলো। একইভাবে অন্য পিঠেটাও বার করে নিব। এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউই বানিয়ে নিতে পারবে। পিঠেগুলো এখন কেটে দেখাচ্ছি। যখন নাকি ঘরে চালের গুঁড়ো থাকে না বা চাল গুঁড়ো করতে মন চায় না, তখন কিন্তু শুধুমাত্র সুজি দিয়ে এই দারুণ স্বাদের পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারবে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এইভাবে কেটে কেটে কাউকে প্লেটে সার্ভ করলে কেউ কিন্তু ধরতেও পারবে না যে এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে। আশা করছি এই পিঠেটি তোমরা ঘরে নিশ্চয়ই একবার হলেও বানাবে। আর ঘরে বানালে কমেন্টে জানাতে একদমই ভুলবে না খেয়ে কেমন পেলে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।